শহীদ বুদ্ধিজীবী দিবস আজ পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। এই মুহূর্তে রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী এনআই নাহিদ। সেখানকার শ্রদ্ধা আয়োজনের বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাহিদ, শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে সেখানে কি কি আয়োজন এখন চলছে আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এখানে নানা কর্মকাণ্ডের মাধ্যমে আজকে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আজকের দিনটি শুরু হলো এবং শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা মহানগর বিএনপি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা আসছেন এবং স্লোগানে বুদ্ধিজীবীদের স্মরণ করছেন। এবং আপনি জানেন যে এই দিনটি 1971 সালে 14 ডিসেম্বর যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির বিজয় সুনিশ্চিত, তখন জাতিকে মেধাশূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা বুদ্ধিজীবী, অধ্যক্ষ, চিকিৎসক তাদেরকে নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তো তাদের স্মরণে আজকের এই দিনটি, এই মুহূর্তে নানা কর্মকাণ্ডের মাধ্যমে এই দিনটিকে সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা স্মরণ করছে এবং মোমবাতি প্রজ্বলন দিয়ে এই দিনের প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা শুরু। এবং বুদ্ধিজীবী দিবসকে ঘিরে নানা কর্মকাণ্ড রয়েছে। তার মধ্যে হচ্ছে আগামীকাল সকাল 8:30 থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। আর 1971 সালের এই দিনে যাদেরকে নির্মমভাবে পাকিস্তানি সেনারা হত্যা করেছিল তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা স্মরণ করতে চাই। AMN মুনির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, ডক্টর জিসি দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, আব্দুল মুক্তাদির, SM রাশিদুল হাসান সহ আর সাংবাদিকদের মধ্যে রয়েছিলেন সিরাজউদ্দিন হোসেন, খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ সহ আরো অসংখ্য বুদ্ধিজীবী যাদের অবদানে দেশ আরো সমৃদ্ধ হতো, যাদের শূন্যতা পূরণ হবার নয়, তাদের আত্মত্যাগে, তাদের সুমহান আত্মত্যাগে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এবং সেই দিনটিকে স্মরণ করে তরুণ প্রজন্ম তাদের স্মৃতিকে আঁকড়ে বুকে ধারণ করে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য, তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণ করছে। সমগ্র বুদ্ধিজীবী চত্বরে এই মুহূর্তে উপচে পড়া ভিড়।